ফুটবল আর সঙ্গীত এই দুটি যখন এক সুতোয় গাঁথা হয় তখন জন্ম নেয় এক অন্য রকম উন্মাদনা। আর এই উন্মাদনার রানীর নাম যদি হয় শাকিরা, তবে তো কথাই নেই। ২০১০ সালের ওয়াকা ওয়াকা কিংবা ২০১৪র লা 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 দিয়ে যিনি পুরো বিশ্বকে নাচিয়েছিলেন, সেই পপ সম্রাজ্ঞী শাকিরা আবারও ফিরছেন ফুটবল বিশ্বকাপের মঞ্চে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ মাতাতে তার নতুন গান দাই দাই নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে তুমুল উন্মাদনা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে শাকিরা তার নতুন এই গান দিয়ে আবারও ইতিহাস গড়তে যাচ্ছেন। ইতিহাসের অনন্য রেকর্ড। শাকিরা একমাত্র সঙ্গীতশিল্পী যিনি ৩টি ভিন্ন ভিন্ন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাওয়ার অনন্য কীর্তি করতে যাচ্ছেন। এর আগে ২০১০ এবং ২০১৪ সালের পর এবার ২০২৬ সালের ট্রাই নেশন, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, বিশ্বকাপেও তার কণ্ঠের জাদু দেখা যাবে। গানটির বিশেষত্ব ও বার্নি বয়ের উপস্থিতি। এবারের গানটির নাম দাই দাই। গানটিতে শাকিরার সাথে জুটি বেঁধেছেন জনপ্রিয় নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্নি বয়। আফ্রিকান বিট, লাতিন পপ আর আধুনিক ট্র্যাপ সাউন্ডের এক দুর্দান্ত ফিউশন তৈরি করা হয়েছে এই গানটিতে, যা বিশ্বজুড়ে শ্রোতাদের দারুণভাবে আকর্ষিত করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। গানটি পুরোপুরি মুক্তি পাওয়ার আগেই এর কিছু অংশ টিকটক, ইনস্টাগ্রাম এবং টুইটারে ভাইরাল হয়ে গেছে। ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন দর্শক গানটির ট্রেলার দেখে ফেলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ শাকিরা ওয়ার্ল্ড কাপ ট্রেন্ডিংয়ে রয়েছে। ওয়াকা ওয়াকার উত্তরসূরি হওয়ার চ্যালেঞ্জ। শাকিরার ২০১০ সালের ওয়াকা ওয়াকা গানটি শুধু একটি ফুটবল গান ছিল না, সেটি ছিল বিশ্বকাপের প্রাণ। ইউটিউবে কয়েকশো কোটি ভিউ পাওয়া সেই কালজয়ী গানের সাথে স্বাভাবিকভাবেই দাই দাই গানটির তুলনা চলে আসছে। সঙ্গীত বিশেষজ্ঞদের মতে আফ্রিকান ছন্দ ও লাতিন পপের মিশ্রণে তৈরি এই গানটিও ওয়াকা ওয়াকার